Mother Tech Pro. আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি যে বিষয়টি আপনাদের সাথে শেয়ার করব সেটি হচ্ছে, আমি বলছিলাম যে কম্পিউটারের একবারে বেসিক থেকে শুরু করে জিরো টু হিরো একটা প্লে লিস্ট তৈরি করতেছি। এটা হচ্ছে আপনার একবারে যারা কম্পিউটার নতুন কিনছেন বা ল্যাপটপ কিনছেন বা কিনবেন, সামনে কিনবেন ভাবতেছেন, তো তাদের জন্য এই আয়োজনটি। একবারে শুরু থেকে আপনি মাউস, কিবোর্ড মানে কম্পিউটার সম্পর্কে আপনি কিচ্ছু জানেন না, তারপরে আপনি এই কোর্সটি, এই প্লে লিস্ট গুলো আপনি দেখেন, প্লেলিস্ট গুলো আপনি দেখেন, আপনি ইনশাল্লাহ আপনি ধরুন আপনি একটা অফিসে, সরকারি হোক বেসরকারি হোক, যে কোনো একটি যদি চাকরি করতে চান, তাহলে এই চাকরি করতে গেলে দেখা যাবে যে আপনার কম্পিউটার এখন মাস্ট বি প্রয়োজন, আপনাকে কম্পিউটার মাস্ট বি আপনাকে জানতে হবে। তো সেই জন্য এই আয়োজনটি করা হয়েছে। আমি ধারাবাহিক কিছু টিউটোরিয়াল গুলো দিব, আপনারা মনোযোগ সহকারে দেখবেন। ইনশাল্লাহ আমি 100% সিউরিটি দিয়ে বলতে পারি যে আপনারা সবকিছু কম্পিউটার রিলেটেড যা কিছু আছে সবকিছু আপনি পারবেন। মানে একটি অফিসে যেসব কাজ লাগে সবকিছু কাজ আপনি নিজে করতে পারবেন, এতে কারো দ্বারস্থ হওয়া লাগবে না। তো আজকে যে বিষয়টি আলোচনা করব সেটি হচ্ছে কম্পিউটার কিভাবে, যেহেতু আমি বলছি যে একবারে বেসিক থেকে শুরু করব, আপনি কিচ্ছু জানেন না, এজন্য আমি হয়তো আপনার কাছে এটা অ্যাডভান্স লেভেল হতে পারে। আপনি যদি এসব বলেন যে यार এসব কি ভিডিও, এসব কোনো ভিডিও হলো, তাহলে ওইটা আপনার জন্য না, আপনি ওইটা স্কিপ করতে পারেন। ওইটা হচ্ছে একবারে বিগিনার লেভেল থেকে, যারা একবারে কম্পিউটার সম্পর্কে কিচ্ছু জানে না, কম্পিউটার সম্পর্কে কোনো ধারণা নাই, তাদের জন্য এই আয়োজনটি। তারা যাতে এই শুরু থেকে শেষ পর্যন্ত সবকিছু শিখতে পারে, এজন্য এই আয়োজনটি করা হয়েছে। তো কম্পিউটার আমি কিছু বলতেছি যে কি কি আজকের ক্লাসে থাকবে। এটা হচ্ছে কম্পিউটার অন অফ করা, রিস্টার্ট করা, তারপর হচ্ছে আপনার কম্পিউটার স্লো হলে কি করতে হবে, করণীয় কি কি করতে হবে, কম্পিউটারের সফটওয়্যার ইনস্টল আনইনস্টল এবং ডাউনলোড। কম্পিউটারের আমরা দেখা যায় যে অনেক গ্রুপে অনেকে এসএমএস করে যে নতুন যারা, তারা হচ্ছে বলে যে ভাই আমি এই সফটওয়্যারটা নামাবো, কোথা থেকে নামাবো, এটা ক্র্যাক ফাইল কোথায় পাবো। তো এগুলো সবকিছু নিয়ে, মানে এক কথা হচ্ছে যে ইন্টারনেট ব্রাউজিং, আমরা ইন্টারনেট ব্রাউজিং, এগুলো ইন্টারনেট ব্রাউজিং বলতে এটাই বোঝায় যে আপনি ইন্টারনেট থেকে কোনো কিছু সংগ্রহ করবেন বা কোনো কিছু দেখবেন, মানে ইন্টারনেটে যে কোনো কিছু কোনো ধরনের কাজ করবেন, এটাই হচ্ছে ইন্টারনেট ব্রাউজিং। তো এটা হচ্ছে ওয়েব ব্রাউজিং বা ইন্টারনেট ব্রাউজিং। এখান থেকে এই ইন্টারনেট ব্রাউজিং সম্পর্কে আলোচনা করব। তারপর হচ্ছে আপনার রেজুলেশন, কম্পিউটারে কিভাবে রেজুলেশন, নতুন ভিউ এর কিছু থিম আছে, এই থিমগুলো। তারপর হচ্ছে আপনার নিউ ফোল্ডার, কিভাবে নিউ ফোল্ডার ক্রিয়েট করবেন। তারপর হচ্ছে আপনার নিউ ডকুমেন্ট, যে কোনো ড্রাইভে অথবা ডেস্কটপে আপনি কিভাবে নতুন যে কোনো ডকুমেন্ট মানে ডকুমেন্ট ফোল্ডার ক্রিয়েট করবেন। তারপর হচ্ছে ওয়ার্ড 2021, ওয়ার্ডের বিভিন্ন ভার্সন আছে, 2007, 2010, 2013, 2016, এভাবে বিভিন্ন ভার্সন আছে। এই ভার্সনগুলোর মধ্যে হচ্ছে আমি 2021 চালাই, তো 2021 সম্বন্ধে আলোচনা করব। তো আপনারাও 2021 চাইলে চালাতে পারেন, এটা এখন ইজি আছে। আপনি কোনো লাইসেন্স কি কিনা লাগবে না, যেহেতু আমরা সবসময় কি ক্র্যাক ফাইল ইউজ করি, আমরা ক্র্যাক ফাইল ইউজ করতে পারবো। তো যদি আপনারা চান যে না, এই 2021 বা যে কোনো সফটওয়্যার আপনি কিভাবে ইউজ করেন, মানে আপনার হচ্ছে ক্র্যাক ফাইল কিভাবে ইউজ করা হয়, এগুলো কিভাবে ডাউনলোড করবো, কিভাবে, অনেক সময় দেখা যায় যে আপনারা এগুলো সাইট থেকে আপনাকে কি করতে হবে, ডাউনলোড করতে হবে। কারণ হচ্ছে আপনি যে কোনো সাইট থেকে আপনি যদি ডাউনলোড করেন, তাহলে দেখা যাবে যে পরে আপনি ডাউনলোড করেন একটা, ধরেন আপনার 2 GB, 3 GB, 4 GB ফাইল, তারপরে দেখা গেল যে লাস্টে এটার ওই সিকিউরিটি কি যেটা, এটা লাইসেন্স কি যেটা, ওটা নাই। তাহলে লাইসেন্স কি না থাকলে পরে দেখা গেল যে আপনি ওইটা আর কি করতে পারলেন না, ওইটা আর আপনি ইউজ করতে পারলেন না। এতে দেখা গেল যে আপনার কষ্টটা বেকার গেল। তো এগুলো সম্পর্কে আপনি যদি জানতে চান, তাইলে অন্য ভিডিওতে আমি দেখাবো, এটা বেশি লম্বা হয়ে যাবে, এজন্য এগুলো দেখাবো না। বা আপনি পার্সোনালি আমাকে নক দিতে পারেন, আমি ওইটা আপনাকে, যদি আপনার সমস্যা হয় বা আপনি যদি না পারেন, তাহলে ওটা আমি সমাধান করে দেবো ইনশাআল্লাহ। তারপর হচ্ছে আপনার ইংলিশ টাইপিং সাইটস, মানে আপনি যেহেতু নতুন, তাহলে আপনি কি ইংলিশ টাইপিং শিখবেন। প্রথমে তো হচ্ছে আপনি ইংলিশ টাইপিং শিখেন, তারপরে বাংলা টাইপিং শিখবেন। আপনি আগে ইংলিশ টাইপিং শিখলেন। এই ইংলিশ টাইপিং এর জন্য আমরা হচ্ছে, আপনি কিবোর্ডে ধরুন এখানে দেখলেন যে JKL, ঠিক আছে, এগুলো প্রথমত দেখতে পারেন। দেখে আপনি কি টাইপ করলেন, আপনি ওয়ার্ডেও টাইপ করতে পারেন। ওয়ার্ডের যে আরো কিছু বিভিন্ন সাইট আছে, এখন অনলাইনে বিভিন্ন ধরনের সাইট আছে, এই সাইটগুলোতে হচ্ছে আপনি ঢুকবেন। ঢুকার পরে আমি দেখাবো যে কোন কোন সাইটে আপনি ঢুকতে পারবেন। এখানে অনলাইনে অনেক ধরনের সাইট আছে, এই সাইট থেকে হচ্ছে আপনি ওইগুলোতে গিয়ে আপনি প্র্যাকটিস করেন। প্র্যাকটিস করলে দেখা যাবে যে আপনি আপনার এক সময় ধরুন আপনি এখন কিছুই পারেন না, আপনি এখন কিবোর্ডের দিকে তাকিয়ে এটাতে যে, এটাতে কে, এটাকে এল, এরকম দেখে কি আপনাকে টাইপ করতে হয়। কিন্তু আপনি যখন অভ্যস্ত হয়ে যাবেন, আপনার হাত যখন বসে যাবে কিবোর্ডে, তখন দেখা যাবে যে আপনি ওই ডেস্কটপের দিকে তাকাইলে আপনি কি টাইপ করতে পারবেন, বা আপনি যে কোনো দিকে তাকাইলে আপনি টাইপ করতে পারবেন। তো ঠিক আছে, আর কথা না বাড়িয়ে আমি কম্পিউটার স্ক্রিনে যাচ্ছি।
প্রথমত হচ্ছে যে আপনি এখন কম্পিউটার অন করবেন। কম্পিউটার অন করার জন্য আপনার যে মাল্টিপ্লাগ আছে, আপনি যেখান থেকে আপনার লাইন আসছে এই এখান থেকে মাল্টিপ্লাগের লাইনটা দিবেন। মাল্টিপ্লাগের লাইনটা দেওয়ার পরে হচ্ছে আপনি আপনার যদি ইউপিএস থাকে তাহলে ইউপিএস এর লাইনটা দিবেন, ইউপিএস এর সুইচটা দিবেন, লাইনটা মানে তো লাইনটা সংযোগ থাকবে, ওই সুইচটা দিবেন। সুইচটা দেওয়ার পরে হচ্ছে আপনি এখানে এটা হচ্ছে সিপিইউ, এই সিপিইউ এর যে পাওয়ার বাটন আছে পাওয়ার বাটনটা চাপ দিবেন। চাপ দিলে এই যে বাতি জ্বলতেছে, যে অন হচ্ছে, কম্পিউটার অন হচ্ছে। সবাই অবশ্য চিনেন কম্পিউটারটা অন হচ্ছে। তো এটা হচ্ছে মনিটর, হ্যাঁ এটা হচ্ছে মনিটর, এটা হচ্ছে কি কিবোর্ড, এটা হচ্ছে আপনার মাউস। মাউসের এই যে দেখেন এপাশে একটা বাটন এপাশে একটা বাটন, এটা হচ্ছে আপনার লেফট বাটন, এটা হচ্ছে আপনার রাইট বাটন। মাউসের রাইট বাটন এটা, এটা হচ্ছে লেফট বাটন। এটা হচ্ছে আপনার এটাকে নিজে ধরেন, মানে আপনি মানুষ নিজে, আপনি যদি এটা হন তাহলে আপনার ডান হাত হিসেবে ধরেন যে এটা হচ্ছে রাইট, এটা হচ্ছে লেফট, এটা হচ্ছে রাইট, এটা হচ্ছে লেফট, তাহলে এটা হচ্ছে রাইট বাটন, এটা হচ্ছে আপনার লেফট বাটন। তাহলে মাউসের মোট 3টে বাটন আছে। আর কিবোর্ড যেটা আমি বলবো আপনাদেরকে সাজেস্ট করবো যে কিবোর্ড হচ্ছে আপনারা প্রথম থেকে এরকম নর্মাল কিবোর্ড ইউজ করবেন না, আপনারা হচ্ছে এফোরটেক, হ্যাঁ এফোরটেক বিজয় এফোরটেক কিবোর্ড ইউজ করবেন। এটা আপনার যে কোনো চাকরির পরীক্ষায় যদি আপনি ভাইভাতে যান তাহলে দেখা যাবে যে এই কিবোর্ডটা ইউজ করে, এই কিবোর্ডটা আপনি পাবেন। এজন্য আপনার হাতটা এই কিবোর্ডে আপনি বসাবেন, বসাইলে দেখা যাবে যে আপনার তাইলে আর কোনো সমস্যা হবে না, আপনি যে কোনো কিবোর্ডে কাজ করতে পারবেন। আর আপনি যেহেতু কোনো জায়গায় গেলেই সরকারি হোক বেসরকারি হোক, আপনি সব জায়গায় গেলেই দেখা যাবে যে আপনাকে ওই কিবোর্ড দেওয়া হচ্ছে, এফোরটেক কিবোর্ড, এই কিবোর্ডটাই দেওয়া হচ্ছে, তাইলে আপনার আর কোনো সমস্যা হবে না। ঠিক আছে, আমি প্রথমে দেখাচ্ছিলাম কিভাবে কম্পিউটার অন করতে হয়। তাহলে অন করা হওয়ার পরে হচ্ছে আপনি রিফ্রেশ দিবেন। রিফ্রেশ কিভাবে দিবেন? প্রথমে মাউসের রাইট বাটন ক্লিক করবেন, ক্লিক করার পরে হচ্ছে এখানে রিফ্রেশ আসবে, মাউসের রাইট বাটন ক্লিক করবেন, ক্লিক করলে রিফ্রেশ আসবে, এখান থেকে রিফ্রেশ দিবেন। তারপর হচ্ছে এখানে এই যে বাটন, এটার নাম হচ্ছে আপনার স্টার্ট, এই যে লিখে আসবে, এভাবে দিলে একটু রাখেন, কার্সরটা এভাবে রাখেন, রাখলে দেখা যাবে এই লিখাটা আসবে স্টার্ট, এটা হচ্ছে স্টার্ট বাটন, এটা হচ্ছে কি স্টার্ট বাটন। তারপর হচ্ছে এটাকে উইন্ডোজ বাটন বলা হয়, উইন্ডোজ বাটন, এটাতে ক্লিক করবেন। মূলত এটা তো আসলে স্টার্ট বাটন বলা হয়, উইন্ডোজ বাটনও বলা যায়। তারপর হচ্ছে আপনার এখানে পাওয়ার, এই পাওয়ার থেকে কি করবেন, এটাতে ক্লিক করেন। ক্লিক মানে হচ্ছে মাউসের লেফট বাটন ক্লিক, ক্লিক মানে হচ্ছে মাউসের লেফট বাটনে একটা ক্লিক, এটা হচ্ছে ক্লিক করা। যে কোনো সময় যে কেউ যদি বলে মাউসের একটা ক্লিক করেন, তাহলে ক্লিক করা মানে হচ্ছে এটা ক্লিক, মাউসের লেফট বাটন ক্লিক। ক্লিক করার পরে হচ্ছে এখানে এই যে স্লিপ অপশন, তারপর হচ্ছে শাটডাউন, এখান থেকে শাটডাউনে দিলে কম্পিউটারটি বন্ধ হয়ে যাবে। তারপর হচ্ছে এখানে রিস্টার্ট দিলে ওইটা আমরা মোবাইলে যেরকম রিসেট দেই, রিস্টার্ট দেই, এভাবে এটাও কি রিস্টার্ট হয়, মানে পুনরায় এটা চালু হয়। অনেক সময় দেখা যায় যে বেশি স্লো হয়ে যায়, একান্ত বেশি স্লো হয়ে যায়, প্রথমে রিস্টার্ট না, এটা হচ্ছে আপনার অন্যান্য যে অপশনগুলো আছে এই অপশনগুলো দেওয়ার পরে হচ্ছে যদি না হয় তাহলে পরবর্তীতে রিস্টার্ট দিবেন। বা অনেক সময় দেখা যায় যে কিছু কিছু সফটওয়্যার আছে, এগুলো হচ্ছে আপনার যখন আপনি এগুলো ইনস্টল বা আনইনস্টল করবেন তারপরে হচ্ছে দেখা যায় যে এগুলো রিস্টার্ট দেওয়া লাগে, রিস্টার্ট না দিলে এগুলো চলেও না, কিছু কিছু সফটওয়্যার আছে এগুলো চলে না, তাহলে এই রিস্টার্ট দিলে দেখা যাবে যে এটা ঠিক হয়ে যাবে, ঠিকঠাক মতো চলবে। তো এখান থেকে কিছু অপশন আছে ভিউ, এই যে ভিউ হচ্ছে লার্জ আইকন, মানে এগুলো বড় হবে, এই যে লার্জ আইকনে ক্লিক করলাম এগুলো বড় হবে। তারপর হচ্ছে মিডিয়াম আইকন দিলে এগুলো মিডিয়াম হবে, মানে এগুলো দেখতে কিরকম হবে এটার একটা ফেস ইন্টারফেস। তারপর হচ্ছে এটা স্মল আইকন, এটা দিলে স্মল হবে, একবারে স্মল আইকন হবে। তারপর হচ্ছে শর্ট বাই, এখানে আরেকটা বিষয় হচ্ছে অটো অ্যারেঞ্জ আইকন, এটাতে ক্লিক আবার আনক্লিক করা থাকলে এটা আনক্লিক করা। এখন যদি এটা আমি এখানে রাখি তাহলে এটা এই জায়গায় থাকবে, এটা এখানে রাখলে এই জায়গায় থাকবে, আমি 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 হচ্ছে যেখানে রাখবো ওইখানেই থাকবে। আর এটা যদি আপনার অটো অ্যারেঞ্জ যদি টিক চিহ্ন দেওয়া থাকে, টিক মার্ক করা থাকে, তাহলে এটা এখান থেকে শুরু হয়ে আপনার ডেস্কটপ আস্তে 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 আপনি যত বেশি ফোল্ডার নেবেন, ফোল্ডার বা ফাইল যে কোনো ফাইল নেবেন তত আস্তে 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 এদিক দিয়ে যাবে, মানে সিকুয়েন্স ওয়াইজ এটা এদিকে সাজিয়ে সুন্দর করে এদিকে যাবে। এটা হচ্ছে অটো অ্যারেঞ্জ। তারপর হচ্ছে অটো আইকন টু গ্রিডস, এই যে এইভাবে দেখানোর জন্য শর্ট ডেস্কটপ আইকন, এটা যদি ক্লিক করেন তাহলে এটা চলে যাবে। যদি কখনো এরকম হয়ে যায় তাহলে আপনি কি করবেন, বই না পেয়ে আপনাকে কি করতে হবে, এখান থেকে মাউসের রাইট বাটন ক্লিক করবেন, ক্লিক করার পরে হচ্ছে এখান থেকে যাবেন ভিউ থেকে হচ্ছে শর্ট ডেস্কটপ আইকন, এটাতে ক্লিক করবেন, ক্লিক করলে সবগুলো চলে আসবে। আমি যেগুলো গুরুত্বপূর্ণ এগুলো দেখাচ্ছি। তারপর হচ্ছে আরেকটা বিষয়, এখানে অনেক সময় দেখা যায় যে এই দিস পিসিটা অনেকের নতুন যারা ইউজার তারা দেখা যায় যে এখানে একটা শর্টকাট ইউজ করে, এই দিস পিসিটা অরিজিনাল ফোল্ডার যেটা মানে অরিজিনাল যেটা এটা ইউজ করে না, এটা হচ্ছে আপনার
শর্টকাট ইউজ করে। তো এটা আপনি শর্টকাট যেটা ওটা ডিলিট করে দিয়ে ওইভাবে করবেন। এটা অরিজিনাল শর্টকাট বুঝবেন কিভাবে? শর্টকাট যেটা এটাতে হচ্ছে আপনার এই যে এভাবে একটা এই যে তীর চিহ্ন থাকে, এটা হচ্ছে শর্টকাট। এটাতেও এরকম থাকে যাদের এটা এরকম আছে, এটা আপনি ডিলিট করে দিয়ে আপনি ডিলিট করে দিলে ভালো কথা দিলেন। এখন এটা আনবেন কোথা থেকে? এটা আনার জন্য আপনাকে কি করতে হবে? এখান থেকেও যেতে পারবেন, এটা না পার্সোনালাইজ। আচ্ছা এগুলো দেখে নিই। পার্সোনালাইজ থেকে ওই যে ব্যাকগ্রাউন্ড, এগুলো ব্যাকগ্রাউন্ড আপনি চেঞ্জ করতে পারবেন। লক স্ক্রিন, এখানে ব্যাকগ্রাউন্ড, এই যে ব্যাকগ্রাউন্ড গুলো চেঞ্জ করতে পারবেন। এটা এই যে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হয়েছে। তারপর হচ্ছে এখান থেকে কালার, থিম, এই যে থিমে যাবেন। থিমে যাওয়ার পরে হচ্ছে এই থিম থেকে হচ্ছে আপনার এই যে ডেস্কটপ আইকন সেটিং, এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর হচ্ছে এই যে কম্পিউটার, এটা যদি আপনার আনটিক করা থাকে তাহলে এটা আপনি ডেস্কটপে পাবেন না। ডেস্কটপ বলতে কি বোঝায়? ডেস্কটপ বলতে এই যে যতটুকু দেখা যাচ্ছে আপনার মনিটরে, যতটুকু দেখা যাচ্ছে এটুকু হচ্ছে আপনার ডেস্কটপ। তো এই যে দেখেন এখানে ডিস পিসি বা কম্পিউটার কোনোটাতে, মানে এগুলো হচ্ছে উইন্ডোজের সিস্টেমের মতো। উইন্ডোজ যার যেটাতে যেরকম, অনেকটাতে দেখাবে আপনার উইন্ডোজ 7 যদি হয় তাহলে দেখাবে, এখানে দেখাবে ডিস পিসি দেখাবে না, এখানে দেখাবে হচ্ছে কম্পিউটার। তো এটাতে হচ্ছে কম্পিউটার দেখা আর ডিস পিসি দেখা দুইটাই সেম। তো এখান থেকে হচ্ছে আপনি কি করবেন? পার্সোনালাইজে যাবেন। পার্সোনালাইজে যাওয়ার পরে হচ্ছে এখান থেকে থিমে যাবেন। মানে এটা হচ্ছে 10-এর, এখন তো প্রায় সবাই 10 ইউজ করে, এই জন্য আমার এটাও 10, আমি 10 থেকে দেখাচ্ছি। আর যদি এরকম না হয় তাহলে আপনি এখানে সার্চ দিবেন যে ডেস্কটপ আইকন সেটিং। এটা দিলেই কি করতে হবে? এই অপশনটা চলে আসবে। আসলে আপনি এটাতে ঢুকবেন। যদি 7 হয়, ঢুকার পরে হচ্ছে আপনি এখান থেকে এই যে কম্পিউটার আরো চাইলে আরো কিছু দিতে পারবেন। যে রিসাইকেল বিন দেওয়া আছে, এটা ওইখানে ডেস্কটপে আছে। আরো চাইলে ওই যে এখান থেকে দিতে পারবেন। এগুলো আবার ওই যে ইয়েগুলো চেঞ্জ করতে পারবেন, আইকনগুলো চেঞ্জ করতে পারবেন। এই যে চেঞ্জ আইকন, এখানে দিলে আপনার চেঞ্জ আইকন। আপনি যদি বলেন যে না আমি দিস পিসিতে এটা না এই কম্পিউটার রাখবো, তাহলে এটা বর্তমানে আছে, এটা সিলেক্ট করা আছে, এটা আপনি যদি এটা চান তাহলে এটা দিতে পারবেন। যদি আপনি অন্য কোনোটা চান আপনার ইচ্ছা অনুযায়ী, তাহলে আপনি অন্যগুলো দিতে পারবেন। এটা এই যে শুধু সিলেক্ট করে ওকেতে ক্লিক করলে হয়ে যাবে। তারপরে এখানে অ্যাপ্লাই, ওকে। তারপর হচ্ছে আপনি আপনার কম্পিউটারের প্রপার্টি দেখবেন কিভাবে। এটা দিস পিসি কার্সর রাখবেন, কার্সর এভাবে রাখবেন। তারপর মাউসের রাইট বাটন ক্লিক করবেন। ক্লিক করার পরে হচ্ছে এখান থেকে প্রপার্টিজে ক্লিক করবেন। প্রপার্টিজে ক্লিক করার পরে হচ্ছে এই যে এখানে সবকিছু দেখাচ্ছে আপনার ডিভাইসের নাম কি, প্রসেসর কি। এই যে এটা হচ্ছে কুরাই 5, তারপর হচ্ছে এই কুরাই 5, এরপরে হচ্ছে এই যে ইনস্টল র্যাম আছে এখানে 6 GB। এভাবে সবকিছু দেখাচ্ছে। ডিভাইস আইডি, তারপরে প্রোডাক্ট আইডি, সিস্টেম আইডি, তারপর হচ্ছে এই যে উইন্ডোজ স্পেসিফিকেশন, উইন্ডোজের কি উইন্ডোজ আছে। এটা হচ্ছে উইন্ডোজ 10 প্রো। উইন্ডোজ 10 এরও আবার কি কি আছে, বিভিন্ন ভার্সন আছে। তারপর হচ্ছে এটা কত ভার্সন, 22H2। হ্যাঁ, ইনস্টলড অন, কখন ইনস্টল হয়েছে, এটা ওএস বিল্ড হয়েছে কখন, মানে অপারেটিং সিস্টেমটা উইন্ডোজটা তৈরি হয়েছে কখন, এগুলো দেখাচ্ছে। ঠিক আছে, তাইলে এটা হচ্ছে এই যে উপরে যেটা, এটাকে সাধারণত বলা হয় টপ বার। মানে উপরে থাকে এই জন্য টপ। টপ মানে উপরে, উপরে টপ বার। নিচে যেটা এই এখান থেকে এই পর্যন্ত এই যে বার দেখা যাচ্ছে, এটা হচ্ছে আপনার টাস্ক বার। এটা হচ্ছে টাস্ক বার। তো আপনি একটা এখানে মাউস দিয়ে বিভিন্ন সিস্টেমে আপনি মানে যে কোনো কাজ আপনার 2-3টা সিস্টেমে, যেরকম অঙ্ক যেরকম আপনার কয়েক সিস্টেমে করা যায়, ঠিক একইভাবে যে কোনো কাজ আমরা কয়েক সিস্টেমে করতে পারি। তো এটা হচ্ছে মাউস দিয়ে প্রথমে আপনি কি করতে পারবেন, এখান থেকে এই যে ধরেন আপনি ফোল্ডার তৈরি করতে পারবেন, নতুন নিউ ফোল্ডার, এটা হচ্ছে নিউ ফোল্ডার তৈরি হবে। তারপর হচ্ছে শর্টকাট, যে জিনিসটা আপনি সিলেক্ট করে এভাবে দিবেন এটা হচ্ছে শর্টকাট হয়ে যাবে। তারপর হচ্ছে আপনার মাইক্রোসফট এগুলো করতে পারবেন, ডাটাবেজ। তারপর হচ্ছে এই যে এটা ওয়ার্ড ডকুমেন্ট, এটা যদি দেন আপনি দিলে একটা মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্ট, একটা নতুন একটা ফাইল তৈরি হলো। তারপর হচ্ছে এখান থেকে যদি আপনি আবার দেন এই যে এক্সেল, তাহলে এক্সেলের একটা নতুন ফাইল তৈরি হলো। এটা হচ্ছে ওয়ার্ড, এটা হচ্ছে এক্সেল। তারপর হচ্ছে আপনার এখান থেকে যদি আপনি ওই যে ফোল্ডার করেন তাহলে নতুন ফোল্ডার, এটার নাম দিবেন। প্রথমে যে কোনো নাম দিতে পারেন। তারপর হচ্ছে আপনার এটা যদি আপনি রিনেম করতে চান, তাহলে যে কোনো ফাইল যদি আপনি রিনেম করতে চান, মাউসের রাইট বাটন ক্লিক করবেন। ক্লিক করার পরে হচ্ছে আপনি এই যে ক্লিক করার পরে হচ্ছে এখানে দেখাবে এই যে ডিলিট, রিনেম। এখান থেকে ডিলিট করতে পারবেন, রিনেম করতে পারবেন, কপি করতে পারবেন, কাট করতে পারবেন। এগুলো হচ্ছে মাউস দিয়ে। কিবোর্ড শর্টকাট হচ্ছে আপনার কপি যদি করেন তাহলে কন্ট্রোল+C, কন্ট্রোল+C। কন্ট্রোল+C মানে হচ্ছে কন্ট্রোল দিয়ে প্লাস চিহ্ন দিয়ে সি, এরকম না, কন্ট্রোল আর সি, এটাই হচ্ছে কন্ট্রোল+C। মানে কন্ট্রোলের সাথে সি হবে।
কন্ট্রোল সি। তারপর হচ্ছে কাটের জন্য কাট বা মুভ যেটা বলেন, মোবাইলে আমরা সাধারণত মুভ দেখি, কাট মুভ। এটা হচ্ছে কাটের জন্য হচ্ছে আপনার কন্ট্রোল ভি, ভিক্টোরির বি। তাহলে এখান থেকে তারপর হচ্ছে রিনেমে দিলেন, তারপরে এখান থেকে রিনেম করতে পারবেন, আপনি আপনার ইচ্ছা অনুযায়ী রিনেম করতে পারবেন। আর যদি কিবোর্ড থেকে রিনেম করতে চান তাহলে হচ্ছে F2, কিবোর্ড থেকে রিনেম করতে চাইলে F2। আচ্ছা, আমি একটা ওয়ার্ড ওপেন করি। আমি শর্টকাট যেগুলো বলছিলাম, এটা হচ্ছে কন্ট্রোল সি টি আর এল, এটাকে সংক্ষেপে লেখা হয় কন্ট্রোল বাটন। তারপর হচ্ছে আপনার আচ্ছা, আমি এভাবে না দিয়ে একটা কাজ করতে পারি। আচ্ছা, এটা করে দেখাই দেবো। তাহলে এভাবে করতে পারেন। তারপর হচ্ছে এখান থেকে দেখেন আপনার ডিসপ্লে সেটিং এ গেলেন। ডিসপ্লে সেটিং এ যাওয়ার পরে হচ্ছে আপনার এখানে এই যে রিকমেন্ডেড, এটা 100% এভাবে থাকবে। যদি আপনি বলো করতে চান তাহলে এখান থেকে দিবেন। অনেক সময় এটা আপনার এভাবে দিলে কিছু মিসিং হয়ে যাবে, এই যে দেখুন দেখতেও খারাপ লাগে এবং অনেক কিছু মিসিং হয়ে যাবে, ঠিক মতো আসবে না। এই যে বলছে সাম অ্যাপস won't respond to scales until you close the repon them। তো এখান থেকে রিকমেন্ডেড যেটা, এটাই হচ্ছে পারফেক্ট, এটা দিবেন। তারপর হচ্ছে এখান থেকে যদি আপনার কোনোটা এখান থেকে যদি প্রবলেম হয় বা চেঞ্জ হয়ে যায়, অনেক সময় উইন্ডোজের সমস্যার কারণে, অনেক সময় ভাইরাস জনিত কোনো সমস্যার কারণে এগুলো চেঞ্জ হয়ে যায়। চেঞ্জ হয়ে গেলে এখান থেকে আপনি চেঞ্জ করবেন। এই যে দেখেন কিপ চেঞ্জ, এটাতে দিলে চেঞ্জ হয়ে যাবে, রিভার্টে দিলে ওইটা আর চেঞ্জ হবে না, মানে যেরকম ছিল ওইরকম থাকবে। এখান থেকে ল্যান্ডস্কেপ, এখান থেকে এই যে এগুলো এরকম দিলে অনেক সময় দেখা যায় যে উল্টে যায়। তো উল্টে যদি যায়, যে নতুন আপনি ইউজার, তখন উল্টে গেলে তখন আপনি কি করবেন, এখন উল্টে গেলে এরকম এখান থেকে এটা রিভার্ট করে দিবেন। যদি এরকম চাই তাহলে রিভার্ট করে দিবেন। আর যদি এই ধরেন আমি একবার দিই, উল্টে দেওয়ার পরে হচ্ছে আপনি এখানে কিপ চেঞ্জ, ভুলবশত কিপ চেঞ্জ দিয়ে দিলেন। এখন হচ্ছে এটা সবকিছু আপনার কি উল্টো হয়ে গেছে। উল্টো হয়ে যাওয়ার কারণে এগুলো এরকম দেখাচ্ছে। তো আপনি কি করবেন, কন্ট্রোল ডি। তো এখান থেকে আপনি এই যে মাউসের রাইট বাটন ক্লিক করবেন, সবকিছু উল্টো দেখাবে। তারপর হচ্ছে আপনি এখান থেকে আস্তে আস্তে যাবেন, পার্সোনালাইজ এটাতে যাবেন। যাওয়ার পর হচ্ছে এখান থেকে এগুটা ঠিক করে দিয়ে দিবেন। ঠিক করে দিলে ওইটা ঠিক হয়ে যাবে। পার্সোনালাইজ, ডিসপ্লে সেটিং, পার্সোনালাইজ না করে ডিসপ্লে সেটিং এ দিবেন। ডিসপ্লে সেটিং থেকে হচ্ছে এই যে 100% রিকমেন্ডেড, উল্টা তো আসলে উল্টা যে করতে একটু সমস্যা হচ্ছে। এখান থেকে নিচে যাবেন, এই যে তারপরে ল্যান্ডস্কেপ দিয়ে দিবেন, ঠিক হয়ে যাবে। তারপরে কিপ চেঞ্জ ঠিক হয়ে গেল। অ্যাডভান্স ডিসপ্লে সেটিং, এই যে এগুলো আছে, এগুলো হচ্ছে সেটিং। ওকে, তারপর হচ্ছে আপনি কন্ট্রোল প্যানেল, এখান থেকে লিখবেন কন্ট্রোল প্যানেলে যাবেন, অথবা সেটিংস থেকে যেতে পারবেন, অ্যাপসে যাবেন। আর ইনস্টলের প্রোগ্রাম, এটা হচ্ছে ইয়ার ফিচারের মতো আপনার এই উইন্ডোজ 7। আর যদি এভাবে যান তাহলে এখান থেকে যেতে পারবেন সেটিংস থেকে, এই যে দেখেন এগুলো সেটিংস, বিভিন্ন সেটিংস আছে, নেটওয়ার্ক সেটিং, গেমিং সেটিং, পার্সোনালাইজ, টাইম এন্ড ল্যাঙ্গুয়েজ, টাইম কীভাবে ঠিক করবেন, অ্যাপস। এই যে অ্যাপসে ঢুকলেন, এই যে এগুলো এরকম দেখাবে।
এই যে আপনার যেগুলো ইনস্টল করা আছে অ্যাপস এগুলো এখানে দেখাচ্ছে। এখান থেকে আপনি আনইনস্টল করতে চাইলে ধরুন এটা সিলেক্ট করলেন, সিলেক্ট করার হচ্ছে আনইনস্টল, এটাতে আনইনস্টলে দিবেন, আনইনস্টল হয়ে যাবে। আর আপনার এখানে দেখাবে আপনি যে ধরুন আপনি একটা সফটওয়্যার খুঁজতেছেন যে আমার অফিস আছে কিনা, তাহলে এখানে দেখবেন অফিস আছে কিনা, এখানে দেখাবে। হ্যাঁ, এখানে দেখাবে মাইক্রোসফট অফিস বা ধরেন গুগল ক্রোম আছে কিনা, এই যে দেখাচ্ছে এখানে গুগল ক্রোম। যদি না থাকে তাহলে এই অপশনে আর দেখাবে না। আপনার এটা যদি আনইনস্টল করা না থাকে তাহলে এখানে দেখাবে না। ধরেন আমি এখান থেকে আবার গেলাম হেভি, এই যে এখান থেকেও এটা যে উইন্ডোজ 10 এর জন্য কি নতুন নতুন অনেক ফিচার আছে, এখান থেকে আপনি অনেক কিছু করতে পারবেন না ঢুকে। ওই যে আনইনস্টল, এখান থেকে আমি আনইনস্টল দিলাম। এটা আনইনস্টল যাওয়ার পরে এই পেজে আমাকে নিয়ে আসছে, ওই আগের ওই পেজেই নিয়ে আসার পরে দেখেন এখানে আছে কিনা ওই যে ওব্রো কিবোর্ড, এটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে হচ্ছে আনইনস্টলে ক্লিক করলাম, আনইনস্টল, ইয়েস, এটা আনইনস্টল হয়ে গেল। দেখেন এখানে এখানে আর নাই, এখানে এই ওব্রো কিবোর্ডটা আর নাই। না থাকলে আমাকে কি করতে হবে, ধরেন আপনি একটা ব্রাউজার ওপেন করবেন, এটা হচ্ছে ক্রোম ব্রাউজার, এটা হচ্ছে গুগল ক্রোম ব্রাউজার। আরো বিভিন্ন ধরনের ব্রাউজার আছে যেমন ফায়ারফক্স, এই যে ফায়ারফক্স ব্রাউজার আছে। এভাবে বিভিন্ন ধরনের ব্রাউজার আছে। ব্রাউজার কি, ব্রাউজার হচ্ছে মানে যেখানে আমরা সার্চ করি, এগুলো অবশ্যই সবাই জানে, এখন মোবাইলে এগুলো সবকিছু ইউজ হয়। ব্রাউজার, এই ব্রাউজারে আপনি লিখবেন, ধরেন আপনি একটা সফটওয়্যার খুঁজতেছেন, এই সফটওয়্যার ধরেন আপনি ওব্রো কিবোর্ড খুঁজতেছেন। আচ্ছা, আমি একটু ধারাবাহিক বলে ফেলি তাইলে সুবিধা হবে, এটা একটু পরে দেখাই। কম্পিউটার অন অফ করা, রিস্টার্ট দেওয়া, এটা অবশ্য দেখাইছি। তারপর হচ্ছে আপনার কম্পিউটার স্লো হলে করণীয় কি, আপনার যদি কম্পিউটার স্লো হয়, লেগিং করে বেশি, তাইলে কি করতে হবে আপনাকে, এমনি তো এটা সবসময় রিফ্রেশ দিবেন। তারপর হচ্ছে আপনি কি করবেন, এখানে উইন্ডোজ বাটন, আচ্ছা আমি একটা এখান থেকে একটা কিবোর্ড নেই, বিজয় কিবোর্ড পিকচার, এফোটেক, এই যে এটা হচ্ছে এফোটেক কিবোর্ড পিকচার। এফোটেকে একটা বিষয় দেখেন, এখানে বাংলা লেখা নাই, কিন্তু কিন্তু ওইটাই অভ্যাস করেন, দেখবেন আপনার ভালো হবে। আর এটা লেআউট অন্য গুগল থেকে আপনি ডাউনলোড করে নেবেন, ডাউনলোড করে নিলে ওইটা দেখে দেখে আপনি টাইপ করা শিখে ফেলবেন। তাহলে সেভ ইমেজেস, আমি এটা সেভ করলাম, ডেস্কটপে একটু সেভ করলাম। যে কোনো জিনিস সেভ করার জন্য আপনাকে কি করতে হবে, এই যে দুইটা জিনিস দিতে হবে, এটা হচ্ছে ফাইল নেম দিতে হবে এবং এই যে লোকেশনটা দিতে হবে, যে কোন জায়গায় আপনি সেভ করতে যাচ্ছেন, এই যে এখান থেকে দিতে হবে
আপনি যেখানে সেভ করতে যাচ্ছেন, ধরুন আপনি ডেস্কটপ, আমি ডেস্কটপে সেভ করতে যাচ্ছি, এখান থেকে যদি আমি নাম চেঞ্জ করতে চাই তাহলে এখানে নাম চেঞ্জ করতে পারবো, চেঞ্জ করে হচ্ছে সেভে দিব, সেভ হয়ে যাবে। সেভ হওয়ার পরে এখান থেকে দেখাবে এই যে সেভেন ফোল্ডার, এখান থেকে যেতে পারবেন, অথবা এখান থেকে ক্লোজ করলে এখানে দেখা যাবে এই যে এখান থেকে এটা হচ্ছে আমি ইনসার্ট করব। আপনার ওয়ার্ড ওপেন করি, ব্ল্যাঙ্ক ডকুমেন্ট এই ওপেন করার পর হচ্ছে ইনসার্ট করব ডেস্কটপ, এই পিকচারটা আনছি হচ্ছে আপনাদের বোঝানোর জন্য। আচ্ছা দেখেন, আমি যে আগে আপনাদেরকে বলছিলাম ছোট করি, কন্ট্রোল, আচ্ছা CTRL কন্ট্রোল প্লাস সি সমান হয় কি কপি হয়, COPY কপি। তারপর হচ্ছে CTRL, আমি এগুলা দেখতেছি না, সব ছোট হাতের বড় হাতের এভাবে দিচ্ছি, প্লাস V ইকুয়াল হচ্ছে পেস্ট, PAST পেস্ট। তারপর হচ্ছে উইন্ডোজ প্লাস আর, এখন যেটা দেখাবো উইন্ডোজ প্লাস আর দিয়ে। এখন হচ্ছে কন্ট্রোল প্লাস সি, মানে কন্ট্রোল প্লাস দিবেন সি দিবেন এরকম না, কন্ট্রোল ধরে সি দিবেন, মানে হচ্ছে এই যে এই কন্ট্রোলটা, এই কন্ট্রোল নফিল, এই যে এই কন্ট্রোলটা দিবেন। তারপর হচ্ছে আপনার এটা ধরবেন, এটা চাপ দিয়ে ধরবেন, আর আরেকটা কোনটা ধরবেন এটার সাথে, কন্ট্রোল প্লাস সি, যখন কপি তখন এই দুইটা চাপ দিয়ে ধরবেন, ধরলে আপনার কপি হয়ে যাবে। আপনি একটা লেখা লিখবেন, লেখার পরে হচ্ছে কন্ট্রোল প্লাস সি, বা লেখা পরে আমি দেখাবো আপনি ধরেন যে কোনো একটা ফাইল বা ফোল্ডার আপনি ওটাকে সিলেক্ট করবেন, সিলেক্ট করার পরে হচ্ছে কন্ট্রোল প্লাস সি দিবেন, মানে এটা হচ্ছে শর্টকাট, কন্ট্রোল প্লাস সি, এটা কপি হয়ে যাবে। তারপরে আবার যখন পেস্ট করতে যাবেন তাইলে তখন কন্ট্রোল প্লাস ভি, এই বি কন্ট্রোল প্লাস ভি দিবেন, তাহলে পেস্ট হয়ে যাবে। এখন যেটা দেখাবো এটা হচ্ছে উইন্ডোজ বাটন। কোনটা উইন্ডোজ বাটন? এই যে উইন্ডোজের সিম্বল আছে, এটা হচ্ছে উইন্ডোজ বাটন। এই উইন্ডোজ বাটন আর হচ্ছে আপনি দিবেন উইন্ডোজ প্লাস আর, এই উইন্ডোজ বাটন আর বাটন দিবেন কখন? যখন আপনার পিসিটা স্লো হয়ে যাবে, স্লো হয়ে গেলে উইন্ডোজ আর দিবেন, তারপর হচ্ছে এইরকম রান অপশন আসবে, এটা হচ্ছে রান অপশন। আপনি এখান থেকেও চাইলে, এটা হচ্ছে শর্টকাট, আপনি শর্টকাট ছাড়া যদি করতে চান তাহলে এখান থেকে দিবেন RUN, রান দিলে এই যে রান সিস্টেমটা আসবে। ঠিক আছে, আসার পরে এখান থেকে লিখবেন TREE ট্রি, এটা দিবেন, তারপরে হচ্ছে এইভাবে ইন্টার দিবেন, তারপর হচ্ছে আবার দিবেন কন্ট্রোল প্লাস আর, এখান থেকে দিবেন আমার কিছু আগে দেওয়া আছে যে TEMP টেম্প, এটা লিখবেন, এগুলা নোট করে রাখেন, তাহলে যখন আপনার পিসি স্লো হবে তাহলে এগুলো অ্যাপ্লাই করবেন। ওকে দিবেন, তারপর হচ্ছে আবার এখানে দেখাবে যেগুলো কন্ট্রোল প্লাস A দিবেন, কন্ট্রোল প্লাস A মানে হচ্ছে অল সিলেক্ট, সবগুলো সিলেক্ট, মানে যা আছে সবগুলো সিলেক্ট। কন্ট্রোল প্লাস A ইকুয়াল টু হচ্ছে আপনার অল সিলেক্ট, অল সিলেক্ট মানে সবগুলো সিলেক্ট। আচ্ছা, তাইলে কন্ট্রোল উইন্ডোজ আর টেম্প অল সিলেক্ট করে আগের আছে, তারপর হচ্ছে শিফট ধরে ডিলিট দিবেন, শিফট ধরে ডিলিট দিলে অনেক সময় রিসাইকেল বিনে থাকবে না, আর ডিলিট হয়ে যাবে। কন্ট্রোল A শিফট ডিলিট, ইয়েস যদি যায় তাহলে ইয়েস দিবেন ডিলিট করার জন্য, কন্টিনিউ। এখানে দেখবেন যে আপনার 3, 4, 5টা, আপনারটা বেশি হতে পারে, এগুলো যেগুলো ডিলিট না হবে দুশ্চিন্তার কারণ না, এগুলো এখানে থাকবে, সমস্যা নেই, এখানে থাকবে। এগুলো মানে হচ্ছে এগুলো কিছু আপনার প্রোগ্রামে রানিং আছে, এই জন্য ডিলিট হচ্ছে না।
তারপর হচ্ছে আবার উইন্ডোজ আর, তারপর হচ্ছে দিবেন আপনি প্রথমে দিচ্ছেন শুধু টেম্প, পরে দিবেন পার্সেন্ট, এই পার্সেন্টেজ চিহ্ন দিবেন, পার্সেন্ট টেম্প পার্সেন্ট, ওকে, কন্ট্রোল এ, শিফট ডিলিট, ইয়েস, যেগুলো থাকে এগুলো থাকুক, সমস্যা নেই। তারপর হচ্ছে আবার দিবেন উইন্ডোজ আর, এখান থেকে দিবেন রিসেন্ট, কন্ট্রোল এ, অল সিলেক্ট, ডিলিট, শিফট ডিলিট বা ডিলিট, সব ডিলিট হয়ে যাবে। তারপর হচ্ছে উইন্ডোজ আর প্রিফেচ, PREFETCH, প্রিফেচ, এন্টার, কন্টিনিউ, কন্ট্রোল এ, শিফট ডিলিট, এটা ডিলিট হবে না। উইন্ডোজ আর বাকি আছে না কিছু, দেখি, ট্রি দিছি, আর বাকি নাই কিছু, এই 4-5টাই দিবেন। তারপর হচ্ছে আরেকটা দিতে পারেন আপনার ডিস্ক ক্লিন আপ, এভাবে লিখবেন ডিস্ক, ওখান থেকে হবে ডিস্ক ক্লিন আপ, এটাতে ক্লিক করবেন, ক্লিক করা হচ্ছে সি ড্রাইভ, সাধারণত ক্যাশ টেস্ট যেগুলো এগুলো হচ্ছে সি ড্রাইভে আসে, জন্য সি ড্রাইভ, ডাউনলোড প্রোগ্রাম ফাইলস, টেম্পোরারি ইন্টারনালস ফাইলস, এটাও ডিলিট করলে করতে পারেন, কিন্তু ডাউনলোড প্রোগ্রাম ফাইলস এটা ডিলিট করা যাবে না, অনেক সময় তাদের ডাউনলোডের কিছু ফাইলস এগুলো ডিলিট হয়ে যাবে। এগুলো সিলেক্ট করে তারপর হচ্ছে ওকেতে দিবেন, ডিলিট ফাইলস, ইন্টার, অথবা কিবোর্ডের ইন্টার অথবা মাউস দিয়ে ক্লিক করবেন ডিলিট ফাইলস। তারপর হচ্ছে আরেকটা দিতে পারেন, ওইটা ডিলিট হোক, আমরা এখানে আরেকটা দেই, উইন্ডোজ ডিফেন্ডার ফেয়ারওয়েল, এটা সিলেক্ট করবেন, সিলেক্ট করার পর হচ্ছে এখান থেকে অ্যাডভান্সড সেটিং এটাতে যাবেন, তারপর হচ্ছে ইনবাউন্ড রুলস, এগুলো হচ্ছে আমরা যে যে কোনো ব্রাউজার ইউজ করি, তো ব্রাউজার থেকে মানে ইন্টারনেট থেকে মূলত হচ্ছে এগুলো এসা এখানে জমা হয়, ইনবাউন্ড আউটবাউন্ড দুইটাই, তো এখান থেকে এগুলো সবগুলো সিলেক্ট করবেন, সিলেক্ট করে হচ্ছে ডিলিট করবেন, ইয়েস, আউটবাউন্ড রুলস, কন্ট্রোল এ, ডিলিট। তারপরে হচ্ছে আপনি একবার রিস্টার্ট দিতে পারেন, যদি আপনার পিসি একবারে স্লো হয় তাহলে রিস্টার্ট দিবেন, দেখবেন আশা করি ঠিক হয়ে যাবে। তারপরে যদি ঠিক না হয় তাহলে হচ্ছে ওইটা আপনার হয় উইন্ডোজের সমস্যা, না হয় আপনার হার্ডওয়্যারের কোনো সমস্যা আছে, এটা দিলে সাধারণত সবারই ঠিক হয়ে যায়। তারপর হচ্ছে এগুলো মাঝে মাঝে ডিলিট করবেন, রিসাইকেল বিনে এগুলো কীভাবে ডিলিট করবেন, এটা সিলেক্ট করবেন, সিলেক্ট করার পরে হচ্ছে মাউসের রাইট বাটন ক্লিক করবেন, ক্লিক করার পরে হচ্ছে এমটি রিসাইকেল বিন, এটাতে ক্লিক করবেন। ওকে, আচ্ছা, তাহলে হচ্ছে কম্পিউটারের সফটওয়্যার ইনস্টল আনইনস্টল, আচ্ছা এটা এখন দেখাবো। কম্পিউটার স্লো হলে কি করণীয় এগুলো দেখানো হয়েছে, কম্পিউটারের সফটওয়্যার ইনস্টল আনইনস্টল। কম্পিউটার সফটওয়্যার ইনস্টল করার জন্য ধরেন আপনি এটাতে গেলেন, একটা ব্রাউজার ওপেন করলেন, ক্রোম হোক যাই হোক, ব্রাউজার ওপেন করার হচ্ছে এটা হচ্ছে সার্চ বারে লিখবেন, ধরেন আপনি যে সফটওয়্যারটা ইনস্টল করতে যাচ্ছেন ওই সফটওয়্যারের নাম লিখবেন। ধরেন আপনি কিবোর্ড ইউজ করবেন, তাহলে বাংলা কিবোর্ডের জন্য আমরা অব্র ইউজ করি, আপনার তাহলে অব্র আপনি লিখবেন AVRO, অব্র কিবোর্ড। এই যে এখান থেকে ওমিক্রন ল্যাব, এটা হচ্ছে ওয়েবসাইট, হচ্ছে ওমিক্রন ল্যাব, ওয়েব অ্যাড্রেস হচ্ছে এই যে এটা। তারপর হচ্ছে এই যে সফটনিক, মানে এগুলো হচ্ছে ওয়েবসাইট বা সার্ভার যাই বলেন, এগুলো হচ্ছে সফটওয়্যার, এটা সফটনিক, এটা উইকিপিডিয়া, ওমিক্রন ল্যাব, obro.im, ডাউনলোড, এগুলো সব হচ্ছে সফটওয়্যার, আপনি যে কোনো সাইট থেকে কি করতে পারবেন, ডাউনলোড করতে পারবেন। আর পিসির জন্য কিছু বিশেষ কিছু আছে, যেমন হচ্ছে আপনার গেট ইনটু পিসি, তবে সব সাইট থেকে হচ্ছে আপনার সফটওয়্যার ইনস্টল করতে যাবেন না, কারণ অনেক সাইটে আপনার এগুলো থেকে ভাইরাস অ্যাটাক করে, আপনি বুঝে না বুঝে ক্লিক টিক করলেন, অ্যাড আসে, অ্যাড এলাও দিলেন, তারপর হচ্ছে দেখা যাবে যে আপনার কম্পিউটার হ্যাক হয়ে গেছে, এরকম হয়ে যাবে। এজন্য এরকম সব কিছুতে করা যাবে না, আপনাকে দেখতে হবে যে এটা আসলে অরিজিনাল সাইট কিনা। তো গেট ইনটু পিসি এটাতে ঢুকবেন, ঢুকার পরে হচ্ছে এটাতে অনেক ধরনের কম্পিউটারের সফটওয়্যার আপনি পাবেন, যে যেমন সফটওয়্যার ক্যাটাগরিজ, অপারেটিং সিস্টেম, 3D গ্রাফিক্স ডিজাইন, মাল্টিমিডিয়া ডেভেলপমেন্ট, অ্যান্টিভাইরাস, এডুকেশন, টিউটোরিয়াল। এখানে যদি আপনি সার্চ দেন অব্র কিবোর্ড, ধরুন আপনি অব্র খুঁজতেছেন, OABRO, অব্র KUIBOARD, অব্র কিবোর্ড, ইন্টার দিলেন বা গোতে দিলেন, নো রেজাল্ট ফাউন্ড।
আচ্ছা বিজয় দেখি, বিআই এওয়াই বিজয়, কে ইউআই বিওএ আরডি। এই যে বিজয় কিবোর্ড, অব্র কিবোর্ড, এটা হচ্ছে ফন্ট প্যাকেজ, এটা এই নামে পাচ্ছে না আসলে, এটা খুঁজতে হবে, এখান থেকে খুঁজে দেখতে হবে। আচ্ছা ধরেন আরেকটা দেখেন, অফিস, এই যে অফিস টাইমলাইন, অফিস প্লাস 2022, এমএস অফিস, এই যে এমএস অফিস 2010, এখান থেকে ডাউনলোড করতে পারবেন। ডাউনলোড করার সিস্টেম হচ্ছে, আপনি ধরেন এটা ডাউনলোড করবেন, ডাউনলোড করার জন্য আপনি বা এটা ডাউনলোড করবেন, এটার জন্য এটাতে সিলেক্ট করবেন, ক্লিক করবেন, ক্লিক করার পর হচ্ছে ভিতরে যাওয়ার পর হচ্ছে এই যে নিচ দিয়ে যাবেন, এটা সিস্টেম দেওয়া আছে যে কীভাবে কী করতে হবে, ফিচারগুলো দেওয়া আছে, নিচ থেকে যাবেন, এই যে এখান থেকে দিবেন হাউ টু ইনস্টল দিস সফটওয়্যার। যদি এটা কীভাবে ইনস্টল করবেন এটা যদি দেখার জন্য হয় তাহলে এটাতে ক্লিক করবেন, এখান থেকে দেখাবে ডাউনলোড 64 বিট। আমি আরেকটা বিষয় দেখাই যে আপনার কম্পিউটারে 64 বিট এবং 32 বিট অপারেটিং সিস্টেম ইউজ করা হয়। এখান থেকে প্রপার্টিজে যান, আপনারটা 64 বিট নাকি কি বিট এটা বুঝবেন কীভাবে, এই যে এটা দেখেন সিস্টেম টাইপ, এটা হচ্ছে 64 বিট অপারেটিং সিস্টেম। আপনাকে এটাতে আপনি যদি 32 বিট অপারেটিং সিস্টেমে কোনো সফটওয়্যার ডাউনলোড করে ইনস্টল করতে চান তাহলে ওটা ইনস্টল হবে না। কি যে আপনি যদি যখন টাইপ করবেন, বাংলা টাইপ করবেন, তখন বাংলা টাইপের জন্য আপনার দুইটা জিনিস লাগবে, বা হচ্ছে হয় বাংলা কিবোর্ড লাগবে, বাংলা কিবোর্ড হচ্ছে আপনার বিজয় 52 আপনি ইউজ করতে পারেন, অথবা অব্র ইউজ করতে পারেন। অব্র এখন প্রায় অনেকে পারে, অব্র হচ্ছে তুলনামূলক সহজ। অব্র হচ্ছে আপনি মোবাইলে যেরকম জাতীয় একটা কিবোর্ডের মধ্যে জাতীয় অপশন সিলেক্ট করে আপনি যখন লিখেন অব্রতেই, এটা হচ্ছে অব্রতে লিখা, সরি অব্র একটা অপশন আছে অব্র, এই অব্রতে যখন লিখেন তখন এভাবে লিখতে হয়, যেমন আমার লিখলে AMAR, এটা ইংলিশে লিখতে হয়, ইংলিশে লিখলে বাংলা টু আর কি, বাংলিশ যেটাকে বলা হয়, বাংলা টু ইংলিশ। আপনি যদি বাংলা লিখেন তাহলে ওটা ইংলিশ লিখেন তাহলে ওটা বাংলা হয়, যেমন AMAR আমার, এরকম লিখলে ওইটা আমার হয়ে যায়। এরকম যারা ইউজ করতে চান তারা ওই অব্র ইউজ করবেন, ওইটা সহজ হবে। অব্র কিবোর্ড এটাতে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে হচ্ছে এই যে নিচে যাবেন, ডাউনলোড অব্র কিবোর্ড নাও, এটাতে সিলেক্ট করবেন, ডাউনলোড অব্র কিবোর্ড, এই যে এটা ডাউনলোড হচ্ছে, এখানে ডাউনলোড হচ্ছে। তাহলে এটাই হচ্ছে মূলত ইন্টারনেট ব্রাউজিং। আপনি একটা জিনিস বুঝতেছেন না বা আপনার একটা জিনিস আপনি খুঁজতেছেন, তখন আপনি কি করবেন, এই যে ইন্টারনেট ব্রাউজিং, মানে আপনি এখানে রেগুলার নতুন নিউ ট্যাব, এই যে প্লাসে দিলে নিউ ট্যাব ওপেন হয়, নিউ ট্যাব ওপেন হবে, ওপেন হওয়ার পরে হচ্ছে আপনি এখানে লিখবেন, আপনি যেটা খুঁজছেন এটা লিখবেন, লিখার পরে হচ্ছে ধরেন আপনি সফটওয়্যার খুঁজছেন, এই যে এটাতে গিয়ে বা এখানে লিখবেন, ধরেন আপনি এখানে সফটওয়্যার খুঁজতেছেন অ্যাডোবি ফটোশপের বিভিন্ন ভার্সন আছে, যেমন 7, এটা করার পরে ওই যে বিভিন্ন ওয়েবসাইট আসবে, এটা সফটনিক, এটা থেকে এটা ট্রাস্টেড আছে, এটা সমস্যা নাই, এখান থেকে আপনি ডাউনলোড করতে পারেন। অ্যাডোবি এটাও ভালো আছে, এটা থেকে আপনি ডাউনলোড করতে পারবেন। এভাবে দেখে আপনি যদি ডাউনলোড করতে চান তাহলে এখান থেকে ডাউনলোড করতে, এগুলোই হচ্ছে মূলত ইন্টারনেট ব্রাউজিং। ইন্টারনেট ব্রাউজিং বলতে এগুলোই বোঝায়। আর আমি বেশি কিছু দেখাবো না, যেহেতু আমি বলছি যে মেইন যেগুলো আপনার প্রয়োজন এগুলো দেখাবো, এই জন্য এত কিছু দেখাচ্ছি না, কিন্তু যেগুলো প্রয়োজন আপনার এগুলো দেখাচ্ছি, এগুলো যদি আপনি পারেন তাহলে সবকিছুই পারবেন। তো এটা নেটওয়ার্কের সমস্যার কারণে ডাউনলোড হচ্ছে না। সেট আপ অব্র কিবোর্ড, এটার মাউসের রাইট বাটন ক্লিক করবেন, এটা আপনি ডাবল ক্লিক যদি করেন তাও হবে, তাও আপনার ইনস্টল হয়ে যাবে, কিন্তু এরকম না করে আপনি এটা রান এজ মাউসের রাইট বাটন ক্লিক করে এটাকে প্রথমে সিলেক্ট করবেন, সিলেক্ট করার পরে হচ্ছে মাউসের রাইট বাটন ক্লিক করবেন, ক্লিক করে রান এজ অ্যাডমিনিস্ট্রেটর এটাতে ক্লিক করবেন।
এটাতে ক্লিক করার পরে হচ্ছে নেক্সট, আই অ্যাকসেপ্ট দ্য এগ্রিমেন্ট, এটা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে হচ্ছে নেক্সট, এটা ব্রাউজ, মানে আপনি কোন ফোল্ডারে এর যে ফাইলগুলো যাবে, এটা কোন ফোল্ডারে যাবে এটা ব্রাউজ করে আপনি চাইলে, এটা ডিফল্ট থাকে, আপনি চাইলে অন্য কারণে নিতে পারেন। আপনার এখান থেকে নেক্সট, তারপরে হচ্ছে অটোমেটিকলি নেক্সট ইনস্টল। আচ্ছা, ইন্টারনেট ব্রাউজিং এ যেসব বিষয়, যে অল অল হচ্ছে মানে এখানে আপনার, আমি এখানে সার্চ দিলাম যে এফোটেক বিজয় কিবোর্ড পিকচার, এখান থেকে হচ্ছে এই যে এখানে আপনার বিভিন্ন সাইট দেখা যায়। স্টারটেক, এটা হচ্ছে একটা ওয়েবসাইট, এখান থেকে আপনি এটা ক্রয় করতে পারবেন, মানে কিনতে পারবেন। তারপর হচ্ছে আপনার এই যে বিভিন্ন সাইট দেখা যাচ্ছে, এফোটেক অফিসিয়াল ওয়েবসাইট, গিয়ারজেট, তারপর হচ্ছে রকমারি, মানে এফোটেক যেসব জায়গায় আছে সবকিছু দেখাচ্ছে আপনাকে। এটা হচ্ছে অল, সবকিছু দেখাবে, ছবি পিকচার টিকচার সহ সবকিছু দেখাবে। আর এটা হচ্ছে ইমেজ, এটাতে দিলে শুধু ইমেজ দেখাবে, এই যে শুধু ইমেজ গুলো দেখাচ্ছে। এটাতে ভিডিও দেখাবে, এই রিলেটেড যত ভিডিও আছে এখান থেকে ভিডিও দেখাবে। এটাই হচ্ছে ইন্টারনেট ব্রাউজিং। ইন্টারনেট ব্রাউজিং এর আরেকটা বিষয় হচ্ছে আপনার মেইল করা। মেইল আপনি ধরেন এখানে নিউ ট্যাব ওপেন করলেন, করার পরে হচ্ছে এখানে দেখেন বিভিন্ন বুক মার্কস আছে, এই যে দেখুন এখানে বুক মার্কস আছে। আপনি এরকম বুক মার্কস যদি ইয়ে করতে চান তাহলে হচ্ছে আপনার আমি এখানে একটা বিষয় দেখেন, এই যে ইংলিশ টাইপ, এটা আমি একটু করে দেখাবো। এটা ইংলিশ টাইপের জন্য আপনি এটা বুকমার্ক করে রাখবেন। ধরেন আপনি এই জিনিসটা বুকমার্ক করে রাখতে চান, বুকমার্ক করে রাখলে কি হবে যে আপনি পরবর্তীতে এই জিনিসটারে আপনি খুঁজে পাবেন তাড়াতাড়ি। তখন কি করে বুকমার্ক করার জন্য এখান থেকে এই যে এটাতে এটাতে এটা এক এক ব্রাউজারে এক এক রকম থাকে, অন্যরকম থাকতে পারে। এখান থেকে এই যে ক্রোম ব্রাউজারে এরকম থাকে, বুকমার্ক দিস ট্যাগ, এটা বুকমার্কসে ক্লিক করবেন। ক্লিক করার পর হচ্ছে ডান, এখান থেকে এটাতে ক্লিক করবেন, ডান ডান হয়ে যাবে। বুকমার্কস এখন পাবেন কই, এখান থেকেও যেতে পারবেন, এই যে দিয়ে বুকমার্কস লিস্ট, লিস্ট ট্যাব এগুলো সেটিং করতে পারেন। তারপর হচ্ছে নিউ ট্যাবে যাবেন। নিউ ট্যাবে যাওয়ার পর হচ্ছে এই যে অল বুকমার্কস, এখান থেকে দেখেন বাংলা সফটওয়্যার। এভাবে যতগুলো আপনি এখানে বুকমার্কসে ইয়ে করে রাখবেন, সিলেক্ট করে রাখবেন, এখানে এই যে এখানে সবগুলো দেখাবে। ডিলিট করতে চাইলে এই যে এখান থেকে ডিলিট করে দিবেন। আর মেইল, নিউ ট্যাব ওপেন করার পর হচ্ছে যে এখানে দেখেন ইমেজ, এখানে মেইল, এখান থেকে এই একটা অপশন, এটা হচ্ছে আপনার এখান থেকে কিছু ফিচার্স আছে, এগুলো যে মিট, গুগল মিট, তারপর হচ্ছে প্লে স্টোরে যেতে পারবেন, এখান থেকে জিমেলে যেতে পারবেন, এখান থেকে ড্রাইভে যেতে পারবেন, এখান থেকে ক্যালেন্ডারে যেতে পারবেন, ট্রান্সলেট করতে পারবেন, গুগল এখান থেকে ফর্ম তৈরি করতে পারবেন। আচ্ছা, জিমেলে আমি গেলাম, জিমেল পাঠানো অফিসিয়াল অনেক কাজে লাগে আপনার। জিমেল পাঠানো যে কোনো জায়গায় এখন সবকিছুতে কি জিমেল পাঠাতে হয়। জিমেল পাঠানোর জন্য এই যে ইনবক্স, কেউ যদি আপনাকে দেয়, এগুলো অবশ্যই জানেন, তারপরে একটু দেখাই দিচ্ছি যে এখানে ইনবক্স, মোবাইলে যেরকম ঠিক এইরকম এখানে ইনবক্সে আসবে। ইনবক্সে যদি একান্ত না আসে, কেউ মেইল পাঠাইছে আপনি ওটা পাচ্ছেন না, তখন আপনি কি করবেন, এখান থেকে নিচে যাবেন, মোরে ক্লিক করবেন। মোরে ক্লিক করার পর হচ্ছে এই যে স্প্যাম ফোল্ডারে, যদি এখানে না আসে তাইলে স্প্যাম ফোল্ডারে চলে যায়, এখানে স্প্যাম ফোল্ডারে ক্লিক করবেন। ক্লিক করার পর হচ্ছে দেখবেন আপনার কাঙ্ক্ষিত মেইলটি এই জায়গায় আসছে। যদি ভুল না হয়, এই জিমেল অ্যাড্রেস যদি ভুল না হয়, জিমেল অ্যাড্রেস কোনটা, এই যে ইমেল অ্যাড্রেস, জিমেল অ্যাড্রেস এগুলা সেমই, সবগুলো সেমই। এখানে হচ্ছে জিমেল হচ্ছে এই যে এই নামটা হচ্ছে জিমেল @gmail.com দিয়ে যে নামটা থাকবে এইটাই হচ্ছে জিমেল বা মেইল অ্যাড্রেস। যে কেউ বলে সাধারণত বলে মেইল অ্যাড্রেস, জিমেল সবকিছু একই। তারপর হচ্ছে কাউকে যদি আপনি মেইল পাঠাতে চান তাহলে কি করতে হবে, আপনার এখান থেকে কম্পোজ, মোবাইলেও এরকম কম্পোজে ক্লিক করবেন। ক্লিক করার পর হচ্ছে টু, আপনি যাকে পাঠাতে যাচ্ছেন তার মেইল অ্যাড্রেসটা এই জায়গায় দিবেন। তারপর হচ্ছে সাবজেক্ট লিখবেন, কোনো কিছু সাবজেক্ট লিখলে কি হয়, ওইটা ফোকাস হয় বা ওইটা ইম্পর্টেন্ট হিসেবে ওইখানে উপরে থাকে সুন্দর মতো, ওইখানে আগে সাবজেক্ট দেখা যায়। এই জন্য সাবজেক্ট দিয়ে পাঠালে ওইটা আপনি যাকে পাঠাচ্ছেন সে ওইটা দেখবে আগে যে ওটা কিসের জন্য পাঠাচ্ছেন, ওইটা মানে রেসপন্স করবে ভালো। তারপর হচ্ছে আপনি এখান থেকে অ্যাটাচ ফাইলে ক্লিক করবেন। ক্লিক করার পর হচ্ছে আপনি যে জিনিসটা দিতে যাচ্ছেন, সিভি হোক বা আদার্স কোনো ফাইল হোক, যেটা দিতে যাচ্ছেন এটা এখান থেকে অ্যাটাচ করে এটা সিলেক্ট করবেন। সিলেক্ট করলে এটা এখানে আপলোড হবে। আচ্ছা, আমি একবার দেখাই দিচ্ছি, এই যে যেমন এটা আমি সিলেক্ট করলাম, সরি এটাতে কিছু নাই, এটা খালি ফোল্ডার, এটাতে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর হচ্ছে এই যে এখানে সেন্ডে দিবেন, ওটা চলে যাবে। তারপর একটা বিষয়, কমন একটা বিষয় হচ্ছে ছোটখাটো বিষয়ের জন্য অনেক সময় দেখা যায় যে অন্যের দ্বারস্থ হতে হয়। ধরেন আপনি এখানে বা ইয়েতে গিয়ে
আচ্ছা, আমি ওয়ার্ড ওপেন করলাম। আমরা যখন টাইপিং করি, এখন টাইপিং করার জন্য আমাকে কি করতে হবে, একটা ওয়ার্ক প্লেস লাগবে। এই ওয়ার্ক প্লেসটা হচ্ছে আপনার মাইক্রোসফট অফিস ওয়ার্ড, MS অফিস ওয়ার্ড। তো এটার বিভিন্ন ভার্সন আছে, এই ভার্সনের গুলোর মধ্যে আপনার যেটা স্বাচ্ছন্দ্য বোধ মনে করেন আপনি এটা করতে পারেন। এখন 2021 পর্যন্ত চলে, আমি 2021 চালাচ্ছি। এটা হচ্ছে 2021 ফিচার। তো এখান থেকে হচ্ছে আপনি প্রথমে এই সফটওয়্যারটা কি করতে হবে, ইনস্টল করতে হবে। অনলাইন থেকে ইনস্টল করতে হবে। ইনস্টল করার পরে হচ্ছে আপনি এটা ওপেন করবেন। ওপেন করার জন্য সার্চ বারে লিখবেন, এখান থেকে লিখবেন হচ্ছে ওয়ার্ড বা MS অফিস ওয়ার্ড, যে কোনো লিখলেই এটা এই অপশনটা দেখাবে। আপনার এখানে শুধু ওয়ার্ড দেখাচ্ছে, এটা এই ভার্সনে এই সিস্টেমটা এরকম। অন্যটাতে দেখাবে আপনার MS অফিস 2007, যদি 2007 থাকে তাহলে 2007 দেখাবে, যদি 2010 থাকে তাহলে 2010 দেখাবে। এভাবে যে ভার্সনে থাকবে এই ভার্সনটা দেখাবে। দেখানোর পরে হচ্ছে এটাতে আপনি সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে হচ্ছে আপনার এখানে দেখাবে যে আপনি কিরকম নিতে যাচ্ছেন। এখানে কিছু অপশনাল ফিচার আছে, যেমন এটা যদি নেন আপনি দেখেন ডাউনলোডিং ইয়ার, এই যে এরকম একটা ফিচার্স আসছে, এখান থেকে আপনি এটা ইউজ করতে পারবেন। এগুলো হচ্ছে আপডেটের ফিচারের এই ইয়েটা, যাতে আপডেট হওয়ার কারণে এগুলো আপনি অনেক কিছু কি সহজে পেতে পারেন। তো এটা করার জন্য এই ইয়েটা লাগবে। তো ওয়ার্ড যে অফিস যেটা ওইটা লাগবে। তারপর হচ্ছে আপনার এখান থেকে এই যে বিজয়, এটা আমরা মূলত বাংলা ইউজ করার জন্য ইউজ করি, বাংলা লেখার জন্য বিজয় 52 অথবা অভ্র কিবোর্ড। এখান থেকে হচ্ছে বিজয় 52 যদি আপনি ইউজ করেন, তাহলে এখান থেকে যখন আপনি বাংলা লিখবেন তখন বিজয় ক্লাসিক অথবা ইউনিকোড দুইটা দিয়ে লিখতে পারবেন। কিন্তু একটা সমস্যা হচ্ছে যে বিজয় ক্লাসিক দিয়ে যখন লিখবেন তখন এখান থেকে হচ্ছে আপনার সুটনি MJ বা বাংলা যে ফন্ট গুলো আছে এগুলো হচ্ছে ফন্টের নাম। এই ফন্টের নামটা কি করতে হবে, আপনাকে সিলেক্ট করতে হবে। আর যদি আপনি ইউনিকোডে লিখেন তাহলে হচ্ছে ইউনিকোডে লিখলে বাংলা ইংলিশ শুধু, এখান থেকে ইংলিশ ইউনিকোড এভাবে লিখলে আপনি অটোমেটিক এখান থেকে আপনার ফন্টের নামটা অটোমেটিক চেঞ্জ হয়ে যাবে, আপনি বাংলা ইংলিশ একসাথে লিখতে পারবেন। কিন্তু সৌন্দর্য, লেখার সৌন্দর্য বা সব জায়গায় চলে হচ্ছে বেশিরভাগ বাংলা যখন লিখি আমরা তখন এটা বিজয় ক্লাসিক দিয়ে সুটনি MJ এখানে আমি লিখি, এখান থেকে হচ্ছে ইংলিশ। তো এখানে ধরুন আপনি বিজয় ক্লাসিক হঠাৎ করে সিলেক্ট হয়ে গেছে অথবা ইউনিকোড সিলেক্ট হয়ে গেছে, তখন আপনি যখন ব্রাউজারে কোনো কিছু লিখতেছেন বা এখানে কোনো কিছু লিখতেছেন তখন দেখা গেল যে উল্টাপাল্টা কাজ করতেছে, তখন আপনি বুঝলেন না যে এটা কি হয়েছে, বা আপনার মাথায় তখন কাজ করলো না যেটা আসলে কি হয়েছে, আপনি অনেক দুশ্চিন্তা পড়ে গেলেন। এরকম করা যাবে না। এটা হচ্ছে আপনি কমন সেন্স খাটাতে হবে, আপনাকে এটা একটু রিল্যাক্সে চিন্তা করতে হবে যে এই সমস্যার কারণে আপনাকে জানতে হবে যে আপনি যদি জানেন যে এই সমস্যার কারণে এই সমস্যাগুলো হয় তাহলে আপনি কি করবেন। আপনি দুশ্চিন্তায় না থেকে আপনি এখান থেকে ইংলিশ যেটা প্রয়োজন এটা আপনি দিয়ে দিলে আপনার দেখা যাবে আর কোনো সমস্যা হবে না। ইংলিশ লিখলে এখানে আপনি ইংলিশ লিখতে পারবেন। আমি লিখলাম সুটনি, এই যে সুটনি MJ, এটা দিয়ে হচ্ছে আমরা বাংলা লিখি। তো এটা দিয়ে যখন বাংলা আপনি লিখবেন তখন এই যে দেখেন বাংলা লিখবে না, মানে আপনি এটা সিলেক্ট করবেন, এখানে আসলেন, বাংলা লিখতেন, আপনি লিখতে পারতেছেন না, তখন কি করবেন, আপনাকে এখান থেকে হচ্ছে আপনার এটা আবার সিলেক্ট করি, SUTO, এই যে সুটনি MJ এটা সিলেক্ট করবেন, এটা সিলেক্ট করলেন। সিলেক্ট করার পর হচ্ছে এখান থেকে হচ্ছে আপনার বিজয় ক্লাসিক এটা দিতে হবে। বিজয় ক্লাসিক দেওয়ার পরে হচ্ছে আপনি লিখতে হবে, লিখলে এটা আর সমস্যা হবে না। আচ্ছা, এখন যেহেতু আজকে আর বাংলা তো দেখাবো না, তাহলে পরে দেখাবো। এখন হচ্ছে ইংলিশ লেখার জন্য আপনাকে কি করতে হবে, আপনি যে কোনো ফন্টে ইংলিশ, এগুলো হচ্ছে ফন্ট নাই, আপনি যে কোনো ফন্টে লিখতে পারেন। প্রথমে হচ্ছে কাজ হচ্ছে আপনি যে কোনো জিনিস লিখার জন্য আপনাকে কি করতে হবে, প্রথমে পেজ সেট আপ করতে হবে। পেজ সেট আপ করার জন্য আপনাকে কি করতে হবে, এখান থেকে লেআউট, এই লেআউটে যাবেন। লেআউটে যাওয়ার পরে হচ্ছে এখানে এই যে এখান থেকে হচ্ছে সাইজ কলাম, এখানে সাইজ, এই সাইজটা হচ্ছে আপনার পেপারের সাইজ। হ্যাঁ, এই সাইজ এখান থেকে হচ্ছে বিভিন্ন সাইজ আছে, A4, A6, A5, B5, A3, B3, এভাবে অনেক সাইজ আছে। এখান থেকে হচ্ছে আমরা সাধারণত বেশিরভাগ কমন হচ্ছে এই কোন সাইজ দিয়ে লিখি, A4 সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে হচ্ছে আপনি এখান থেকে ওরিয়েন্টেশন আপনি কোন ভাবে দিবেন, এটা হচ্ছে আপনার পেজ। এই হচ্ছে একটা পেজটা হচ্ছে বর্তমানে দেখতে এরকম লম্বা লম্বি দেখাচ্ছে। তো আপনি যদি পোর্ট্রেট, এটা হচ্ছে ল্যান্ডস্কেপে দেন তাহলে এটা উল্টো হয়ে যাবে আর কি, চ্যাপ্টা ভাবে দেখাবে। এটা হচ্ছে এই সিস্টেম। ওরিয়েন্টেশন হচ্ছে এই ওরিয়েন্টেশনের কাজ হচ্ছে এটা পোর্ট্রেট, সাধারণত পোর্ট্রেটে লেখা হয়। যদি আপনার প্রয়োজন পড়ে তাহলে আপনি ল্যান্ডস্কেপে লিখতে পারেন। অনেক সময় ল্যান্ডস্কেপে লেখার প্রয়োজন হয়, তখন আপনি ল্যান্ডস্কেপটা সিলেক্ট করবেন, করে লিখবেন। তারপর হচ্ছে মার্জিন, এখান থেকে মার্জিন দিবেন। সাধারণত নর্মাল হিসেবে 1:1
মানে টপে এই উপরে দিয়ে মার্জিন, এটা মার্জিন হচ্ছে এই উপরে মার্জিন, মানে এখান থেকে এতটুকু 1 ইঞ্চি থাকবে, এদিক দিয়ে 1 ইঞ্চি, এদিক দিয়ে 1 ইঞ্চি, এদিক দিয়ে 1 ইঞ্চি। আপনি চাইলে এটা আপনি নিজের মতো করে করতে পারেন। এটা হচ্ছে নেরো হচ্ছে 0.5, সব দিকে 0.5 হবে। আপনি চাইলে এটা কাস্টম মার্জিনে গিয়ে এখান থেকে টপে আপনার ইচ্ছা অনুযায়ী আপনি দিতে পারেন, বটমে দিতে পারেন। যদি আপনি চান যে না লেফটে আমি বেশি দিব, রাইটে কম দিব, এরকম দিতে পারেন। এভাবে এখান থেকে আপনি এগুলো দিতে পারবেন। তারপর হচ্ছে এই যে এখান থেকে আবার পেপার সাইজ, লেআউট, মার্জিন, ঠিক আছে। তারপর হচ্ছে ব্রেকস, যদি আপনি চান এখানে কিছু লিখছেন, আচ্ছা ওগুলা পরে দেখাই, আজকে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাচ্ছে। তো মেইন যে বিষয় এখন হচ্ছে ইংলিশ লিখবেন। ইংলিশ লেখার জন্য হোম হচ্ছে মেইন আর কি, হোম এগুলো হচ্ছে মেনু, এক একটা মেনু। তো এখান থেকে হচ্ছে বড় করে ইংলিশ লিখবেন। লিখার জন্য ধরুন আপনি তো এখন কিছু পারেন না, আপনি শিখতেছেন। তো আপনি কি করলেন, ABCD এভাবে লিখতেছেন, পারবেন, আপনি না পারার কিছু নাই। আচ্ছা, আর মেইন যে বিষয় হচ্ছে আপনি কিবোর্ড থেকে দেখে দেখে এখানে না শিখে আপনি কি করবেন, এখন অনলাইনের যুগ, আপনি অনলাইনে যাবেন, ব্রাউজার ওপেন করবেন, ব্রাউজারে লিখবেন, এই যে ব্রাউজারে লিখবেন বলতে টাইপিং top.com, এখানে আপনি লিখতে পারেন, এখানে ক্রিয়েট নিউ টাইপিং টেস্ট, এগুলো হচ্ছে টেস্ট। আপনি যখন আপনার হাত বসে যাবে, কিবোর্ডে যখন হাত বসে যাবে তখন আপনি এগুলো করতে পারেন। তখন আপনি এটা বা অনলাইন এখানে লিখেন টাইপিং TYPING, টাইপিং TEST, টাইপিং টেস্ট দিলে বিভিন্ন ওয়েবসাইট আসবে, এখান থেকে আপনি টাইপিং টেস্ট করতে পারবেন। কিন্তু সবচেয়ে বেটার হচ্ছে আপনি যেহেতু এখন শিখতেছেন, তখন এই ওয়েবসাইটটাতে ঢুকবেন। এই ওয়েবসাইটটাতে ঢুকার পরে হচ্ছে টাইপিং.com এ খুব সুন্দর অন্যান্য ওয়েবসাইট থেকেও পাবেন, আমি ডিসক্রিপশন বক্সে সব কয়েকটা লিঙ্ক দিয়ে দিব, এখান থেকে যেটা আপনার ভালো লাগে ওই ওয়েবসাইটটা থেকে আপনি শিখতে পারেন। তো এগুলোর মধ্যে আমার কাছে এটাই ভালো মনে হয়েছে। তো আপনি এখান থেকে হচ্ছে এই ইয়েটা এই জন্য এখান থেকে আপনি, আচ্ছা এখান থেকে আমি দেখাই টেস্ট, এটা হচ্ছে লেসন, মানে আপনার শিখা পাঠ। তাহলে আপনি লেসনে যাবেন, লেসন থেকে এই যে সুন্দর করে দেয়া আছে কোনটা কি করতে হবে। এই ইয়েটা আমি লিঙ্কে দিয়ে দিব, লিঙ্ক থেকে আপনি ঢুকতে পারবেন, ডিসক্রিপশন লিঙ্কে দেওয়া থাকবে, এখান থেকে আপনি এটাতে ঢুকতে পারবেন। পরে আপনি এটা যদি আপনার কম্পিউটার বা ল্যাপটপ এখান থেকে বা মোবাইলে যদি হয় তাহলে এটা বুকমার্কস করে রাখেন। বুকমার্কস করার জন্য এই যে এটাতে ক্লিক করবেন, ক্লিক করে এই যে বুকমার্কস ইংলিশ টাইপ, অলরেডি আমার ইংলিশ টাইপ নামে বুকমার্ক করা আছে। এজন্য কি করতে হবে, এই যে এখান থেকে আমি যদি নিউ ট্যাব ওপেন করি তাহলে এই যে অল বুকমার্কস, এটাতে ক্লিক করলে এই যে ইংলিশ টাইপ এটা আসবে, এটাতে আমি ক্লিক করলাম, ক্লিক করলে এই অপশনটা চলে আসবে। এই অপশনটা চলে আসার পরে হচ্ছে আপনি এই যে দেখেন এখানে বিগিনার, ইন্টারমিডিয়েট, অ্যাডভান্স, এখানে সাইন আপ ফর ফ্রি, প্রথমে হচ্ছে আপনি সাইন আপ করে নেবেন। প্রথমে সাইন আপ ফর ফ্রি এটাতে ক্লিক করবেন, ক্লিক করার পর হচ্ছে আপনি গুগল দিয়ে যদি চান তাহলে গুগল দিয়ে করতে পারবেন, এগুলি দিয়ে চান, বা আপনি যদি সেপারেটলি চান তাহলে এখানে একটা ইউজার নাম দিবেন, একটা পাসওয়ার্ড দিবেন, আপনার মতো করে পাসওয়ার্ড দিবেন। তারপর হচ্ছে ইমেল অপশন, এটা দিলেও হবে না দিলেও হবে। তারপর হচ্ছে এটাতে ক্লিক করবেন, ক্লিক করে সাইন আপ দিবেন। তারপরে এখানে যে ইউজার নেম দিবেন এবং পাসওয়ার্ড দিবেন, এই ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে আপনাকে লগ ইন করতে হবে। তো আমার ধরেন, আচ্ছা আপনি এটা দিয়ে করেন, গুগল আমার করা আছে, এই মেইলটা দিয়ে করা আছে, তো এইভাবে আপনি করতে পারেন, মেইল দিয়ে করবেন, তারপর কন্টিনিউ দিবেন, নইলে আপনাকে অ্যাক্সেস দিবে না। এলাও, এটা ট্রাস্টেড, এটা কোনো সমস্যা নাই, এটা থেকে আপনি এলাও দিয়ে করতে পারেন, এটা কোনো সমস্যা হবে না। নেটওয়ার্ক স্লো, প্লিজ ওয়েট। আচ্ছা, এখান থেকে হচ্ছে এই যে রিস্টার্ট দেখাচ্ছে, আপনারটাতে রিস্টার্ট দেখাবে না, আপনারটা তো নতুন থাকবে, তখন এখানে এই রিস্টার্ট দেখাবে না, এখান থেকে দিবে শুধু স্টার্ট আসবে, আর সবগুলো আসবে না। এখানে আরেকটা বিষয় হচ্ছে যে যখন আপনি নতুন থাকবেন তখন দেখবেন যে আপনার এখানে এটা যদি আপনি JF যদি প্র্যাকটিস না করেন তাইলে UR মানে পরেরটাতে আপনি যেতে পারবেন না। এটাই হচ্ছে সবচেয়ে ভালো একটা সিস্টেম। তো আপনাকে এজন্য কি করতে হবে, আপনাকে কোনো স্কিপ করা যাবে না, কোনো কিছু স্কিপ করা যাবে না। তাহলে আপনি এখন এটাতে রিস্টার্ট দেখাচ্ছে, আপনারটাতে স্টার্ট দেখাবে শুধু, প্রথমে এটা স্টার্ট, এটাতে ক্লিক করবেন, করার পরে হচ্ছে এটাতে একটা ভিডিও আসবে, ভিডিওটা আপনি স্কিপ করতে পারবেন, একটু সময় নেন, এই যে স্কিপ ভিডিও, এটাতে ক্লিক করবেন, ক্লিক করার পরে হচ্ছে এই যে অপশনগুলো আসবে, এখান থেকে হচ্ছে আপনার সবচেয়ে বেটার হচ্ছে এই যে সবকিছু দেখাচ্ছে, আপনি যে কোন ফিঙ্গার দিয়ে, কোন আঙ্গুল দিয়ে আপনি কোনটা টাইপ করবেন, এই বলতেছে যে এটা ডান হাতের এই আঙ্গুল দিয়ে কি করতে হবে, এই যেটা চাপতে হবে।
এই যেটাতে ক্লিক করবেন, ক্লিক করার পর হচ্ছে এই যে এরকম অপশন দেখাবে, তারপর হচ্ছে প্রেস ইন্টার, মানে আপনি ইন্টার ক্লিক করবেন, মানে এখানে হচ্ছে যে যেগুলো কাজ করবেন, কাজ করার পরে ইন্টার দিবেন, আপনি মুখস্থ দিবেন, তাহলে তাড়াতাড়ি আপনার শিখা হয়ে যাবে। তারপর হচ্ছে যেটাতে ক্লিক করেন, এভাবে ক্লিক করতে থাকেন, তারপর হচ্ছে কন্টিনিউতে দিবেন আবার, মানে ইন্টার, কিবোর্ডের ইন্টার দিবেন, তাহলে তাড়াতাড়ি হবে ইন্টার। তারপর হচ্ছে কি দেখাচ্ছে, এফ, কোন আঙ্গুল দিয়ে দেখাচ্ছে, সব আঙ্গুল একবারে সিলেক্ট করে দেখাচ্ছে যে কোন আঙ্গুল দিয়ে আপনি এফ দিবেন। সরি, এটা আমার হাত ছিল না এখানে। এফ দিবেন, ভুল হইলে এভাবে দেখাবে, যাবে না, পরের ধাপে যাবে না, ভুল হইলে যাবে না। তারপর হচ্ছে এফ দিবেন, দেওয়ার পরে হচ্ছে ইন্টার দিবেন, তারপর হচ্ছে আবার এফ 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 জে, এফ 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 জে, এফ এফ জে, এফ 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 জে, এভাবে দিবেন। তারপর হচ্ছে কন্টিনিউ আবার দিবেন, যতবার কন্টিনিউ আসে কন্টিনিউ দিবেন। তারপরে পরের লেসনে যাবে, পরের ধাপে যাবে, জে এফ এফ, এখানেতে ইন্টার লাগবে না, জে আপনি প্রথমত নতুন তো আপনি আস্তে আস্তে এইভাবে দেন, এফ জে এফ এফ জে, এফ জে এফ এফ জে এফ জে এফ এফ জে এফ এফ জে কন্টিনিউ। এইভাবে স্কিপ করতে থাকেন, স্কিপ করে এখন দেখাচ্ছে যে স্পেস বার কোনটা দিয়ে করবেন আপনি, দুই আঙ্গুল দিয়ে করবেন নাকি কোন আঙ্গুল দিয়ে করবেন, দেখাচ্ছে ডান আঙ্গুল দিয়ে, ডান হাতের আঙ্গুল দিয়ে আপনি করবেন, বুড়ো আঙ্গুল দিয়ে করবেন আপনি, ডান হাতের বুড়ো আঙ্গুল দিয়ে চাপলেন, চাপার পরে হচ্ছে ইন্টার দিলেন, ইন্টারে ক্লিক করলেন। তারপর হচ্ছে আবার কোনটা, এটা দেখাচ্ছে খালি, খালি মানে হচ্ছে এখানে দেখাচ্ছে খালি, স্টার টাইপিং খালি দেখাচ্ছে, তার মানে হচ্ছে এটাতে এই কালার মানে হচ্ছে আপনি কোনটাতে চাপবেন, এটা মানে হচ্ছে স্পেস বার চাপবেন, এটা হচ্ছে স্পেস বার চাপবেন, তারপরে হচ্ছে যে দিবেন, আবার স্পেস বার, স্পেস বার, জে স্পেস জে ইন্টার, তারপরে স্কিপ করার জন্য আবার ইন্টার, জে স্পেস এফ 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 স্পেস জে এফ এফ জে। আপনি এভাবে প্র্যাকটিস করলে দেখবেন যে একসময় আপনার টাইপিং গতি অনেক হয়ে যাবে, এবং আপনার হাত যখন বসে যাবে তখন দেখবেন আপনার টাইপিং এ প্রচুর গতি চলে আসছে। আর মানুষও তো পারে ভাই, মানুষও তো পারে, আমিও পারি না এত বেশি, আমিও চেষ্টা করতেছি। তো আপনি কি করবেন, প্রতিদিন এটা কন্টিনিউ করবেন। আপনি যদি আজকে করলেন বা একদিন কি বসলেন, বসে আপনি 2 ঘন্টা 5 ঘন্টা করে ফেললেন, পরে দেখা গেল যে আপনার মাস খানেক গেল, 2 মাস গেল, 3 মাস গেল, আপনার কোনো খবর নাই। এরকম করলে দেখা যাবে যে হবে না, এরকম করলে আপনাকে হবে না। পরবর্তী ভিডিওর প্রত্যাশা নিয়ে আমি এখানে আজকে শেষ করছি। আপনারা আপনাদের বন্ধু বান্ধব যারা আছে তাদেরকে শেয়ার করবেন, যাতে তারাও, নতুন যারা, তারাও যেন এই ভিডিওগুলো দেখে শিখতে পারে। আসসালামু